আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডিজ অফ প্যান সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা বেসরকারি শিক্ষকদের ঈদ উৎসব বা ভাতা নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন যে ঈদের আগে অর্থাৎ মার্চে বেসরকারি শিক্ষকেরা বেতন এবং ভাতা পাচ্ছেন না। তো এই বিষয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে সমস্ত নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান। এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, কথা না বলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ঈদের আগে মার্চ মাসের বেতন পাচ্ছেন না বেসরকারি শিক্ষকেরা। তো এটি অবশ্যই দুর্ভাগ্য এবং দুঃখজনক, কেননা ঈদে সবারই আনন্দের অধিকার রয়েছে। যদি আপনি সরকারি চাকরিজীবীদেরকে বেতন দিতে পারেন তাহলে কেন বেসরকারিদেরকে দিতে পারবেন না? এটি অবশ্যই দুঃখজনক একটি ঘটনা। তো যাই হোক, চলুন আমরা দেখে নিই। ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের চলতি মাসের বেতন ভাতা আগামী 23 মার্চ দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। রোববার অর্থাৎ 15 মার্চ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে নির্দেশনা দেয়, কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় 6 লাখ শিক্ষক কর্মচারী মার্চ মাসের বেতন ঈদের আগে পাচ্ছে না। এই ধরনের কেন বৈষম্য করা হচ্ছে বুঝতে পারতেছি না। যদি আপনারা শিক্ষক কর্মচারীদেরকে অর্থাৎ বেসরকারি শিক্ষক কর্মচারীদেরকে যদি বেতন না দিতে পারেন তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে কীভাবে দিতে পারতেছেন? আসলে এরকম বৈষম্য দূর করা উচিত। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহজাহান বলেন, ইএফটিতে বেতন দেওয়ার কারণে কিছু জটিলতা তৈরি হয়েছে, যে কারণে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন দিতে কিছু সমস্যা রয়ে গেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদের আগে মার্চ মাসের বেতন দেওয়া সম্ভব হবে না, তবে ঈদ বোনাস ও ফেব্রুয়ারি মাসের বেতন খুব শীঘ্রই ছাড় করা হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত 3.5 লাখ শিক্ষক কর্মচারীর বেতন চলতি সপ্তাহে দেওয়ার কথা থাকলেও এখন বেতন ছাড়ের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়নি মাওসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেল। ফলে চলতি সপ্তাহেও ফেব্রুয়ারি মাসের বেতন না পাওয়ার সংখ্যা বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার 18 মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন ও অর্থ মাওসির অর্থ ক্রয় এবং ইএমআইএস সেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। তো ভিউয়ার্স, এটি অবশ্যই একটি নিন্দনীয় এবং বৈষম্যের বহিঃপ্রকাশ। কেননা একে তো আপনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যারা কর্মরত রয়েছেন, শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন, তাদের তো আপনি মার্চ মাসের বেতন একে দিচ্ছেনই না, তারপরও তাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসের বেতন দিতেও কালক্ষেপণ করতেছেন। এরপরে ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদের বোনাস দিতেও আপনারা অনেক বিলম্ব করছেন। সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেভাবে পরিশ্রম করে, দেশের জন্য শ্রম দেয়, ঠিক একইভাবে বেসরকারি শিক্ষকেরা কিন্তু দেশের জনগণ তৈরি করতে ঠিকই একই শ্রম দেয়, কিন্তু তারপরে এই বৈষম্য কেন? অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে এই বৈষম্য দূর করা উচিত। এবং ইএফটি নামে যে ঝামেলাগুলো ইতিমধ্যে চলতেছে, এগুলো না করলেও পারতেন। এর আগে যেভাবে চলছিল ওইভাবেই খারাপ ছিল বলে আমার মনে হয় না। তবে যেহেতু আর একটু আপডেট করেছেন তাহলে ভালো, কিন্তু এরকম বিড়ম্বনা থেকে বেসরকারি শিক্ষক কর্মচারীদেরকে খুব দ্রুতই উপশম দেওয়ার জন্য অবশ্যই আহ্বান জানাবো সংশ্লিষ্ট কর্মকর্তাদের। জানতে চাইলে মাধ্যমিক ও শিক্ষা বিভাগের উপসচিব লিউজাউল জান্নাহ বলেন, শিক্ষক কর্মচারীদের বেতন কিংবা বোনাস ছাড়ের প্রস্তাব আমরা পাইনি। প্রস্তাব পাওয়ার পর তা অনুমোদন করতে 1 অথবা 2 দিন সময় লাগতে পারে। তো ভিউয়ার্স, যদিও দুঃখজনক একটি নিউজ, তবুও বলবো যে যারা বেসরকারি শিক্ষক কর্মচারী রয়েছেন খুব দ্রুত সময়ের মধ্যে তারা যেন ফেব্রুয়ারি মাসের বেতন এবং বোনাস পেয়ে যান, তাহলে তাদের ঈদ আনন্দে কাটবে, এটি প্রত্যাশা থাকবে। এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে এইরকম বৈষম্যটি দূর করার চেষ্টা করবেন এবং সরকারি বেসরকারি সবাইকে একই প্ল্যাটফর্মে আনার চেষ্টা করবেন। সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।